দেখছো বেসরমের বাচ্চা কেমন দাঁত খেলা খেলা হাসতেছে, আবার বসে রয়েছে। বুঝে থাকলে সমস্যা কি? ওই মুখে মুখে কথা কস আবার। তুই দাঁড়া, আমার সামনে বসবি না, তুই দাঁড়া থাক। আরে কি আসলে দাঁড়াবো কেন? দাঁড়াইতে বসে দাঁড়া তুই, ফাজিল কোরআনকার। লজ্জা করে না তোর? লজ্জা করবে কেন? কি করছেন? কি করছিস তুই বুঝছ না? বেহায়া বেসরম একটা। আরে তোর বড় ভাই এখনো বিয়ার কথা কইলে লজ্জায় মুখ লুগা, তোর কোনো লজ্জা শরম নাই। এইরকম একটা বেত্তমিজ বেসরম মায়ের সাথে তুই প্রেম করছিস, হ্যাঁ? এরকম একটা বিষয় জানাজার মানুষের বুক দেখাতে পারবো আমি? কি বলো না বলো, আমি প্রেম করবো কেন? ওই মেয়েরা তো আমি ভালো করে চিনি না। একটা থাপ্পড় দেবো ফাজিল কোরআনকার। তুই চিনস না? না, তুই যদি না চিনস তাহলে তুই তখন মেয়েটাকে বললি কিসের জন্য যে আপনি কেন আসছেন? আরে তোর সামনে নয় মায়েরা কইলো যে আমি 3.5 বছর ধরে তুই ওর লগে প্রেম করস, নিজের কানে শুনছি আমি। এই আমারও কইছে এই মাইয়ার সাথে নাকি ও 3.5 বছর ধরে রিক্সায় ঘুরছে, অনেক জায়গায় গেছে, বৃষ্টিতে ভিজছে, ছবিও তুলছে দুইজনে, আর এই ঝালমুড়িও খাইছে। সরিয়ে চলছে, তার মনেও হয়েছে। তোমার এগুলি কইতে কইছি? হ্যাঁ, মাথা মোটা মহিলা, তুমি তো ওই বাচ্চা মায়ের লগে আমার জড়ায়। মাথা মোটা একটা মহিলা, তুমি আবার উল্টা পাল্টা কথা বলে সন্দেহ করো কেন? কি অপরাধ? এই তোর আর তোর মার লগে তর্ক করতে হইব না। তুই আমারে ক, ওই মায়ের সাথে তোর সম্পর্ক কি? আব্বা, ওই মেয়েটাকে আমি চিনি, কিন্তু ভালোভাবে চিনি না, আর ওইভাবে চিনি না যে প্রেমের সম্পর্ক থাকে। হেই, একটা সম্পর্ক এরকম কিরকম সম্পর্ক আছে, একটা ব্যাপার আছে, বলা যাবে না এটা। আছে? একটা কজে মনে মনে ওই ভালো ভালো জিগাইতেছে, কয়া দে, নাহলে কিন্তু বিপদ আছে তোর। ঝামেলা আছে, একটা চিপায় পড়ে গেছিলাম, এটা অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, তোর সিপানিয়া তুই থাক, কিন্তু একটা কথা তোর আমি সাফ সাফ জানাই দেই, ওই রকম একটা বেত্তবিজ মায়ের সাথে কোনো সম্পর্ক রেখে লাভ নাই, কারণ ওর লগে তোর আমি জিন্দেগিতেও বিয়া দিব না, এটা মনে রাখিস। আর ওই মায়ের বইলা দিবি ওই যেন জীবনে আমার চোখের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, বলে দিব যাতে তোমার চোখের সামনে না আসে। হেই, তুই আবার এখানে বসছিস কেন? মানে আমি বুঝলাম না, বললে সমস্যা কি তার সামনে? নির্লজ্জ বেহায়া বেসরা বাবা তাক্কারা হাসতেছ। হ্যালো রাসেল ভাই, আরে আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি। তুষি তো আমাদের বাসায় চলে আসছে। তো মানে এখন বাসায় এসে উল্টাপাল্টা কথা বলতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আব্বা আমাকে এইসব কথা বলছে সব। ভাই তুমি এটা কি কথা বললা? তুমি কি করবে মানে? তুমি এখন আমাকে হেল্প করবে না? তুই আকাম করছিস, তোর যা মন চায় তা করে। খোদা হাফেজ। আমি আগাম করছি মানে? হ্যালো হ্যালো রাসেল ভাই, হ্যালো। একটা মই আনতে এত সময় লাগে? সেই কখন থেকে ওয়েট করতেছি, একটা মই ম্যানেজ পর্যন্ত করতে পারিস না? এটা কি তোর গ্রামের বাড়ি যে প্রত্যেক ঘরে ঘরে মই আছে, যা মই নিয়ে আসমু? কত কষ্ট করে ম্যানেজ করছি জানোস? কি মই আনছো সেটা? আর উঠলে ভাঙলে যাবো না তো? ভাঙলে কিন্তু একদম তোর, বুঝছস না? তোর ওঠা লাগবো না, আমি যা মই তারা ফেরত দিয়ে আসতেছি। আর হয়েছে, দম করিস না, নে মই লাগা, ওঠা। আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? মই ব্যাস, মই ভাই আসছে মানে? আমার রুমে কেন আপনি রাতের বেলা মই ভাই আসছেন? আমি একটু পাগলা পানি খাইছি তো, তোমাকে অনেক মিস করতেছিলাম, এই জন্য ভাবলাম আজকে রাতটা তোমার সাথে থাকছি। আমার সাথে দেখে মানে আমার আব্বা আম্মা জানলে কি করবে বুঝতেছেন? আর আশেপাশে মানুষ শুনলে আমার মানিজ্য থাকবে? বাণিজ্য থাকবে না কেন? তুমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? আর আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়েও যাবে। 2-4 দিন একসাথে থাকলে কিছু হয় না। আর 2-4 দিন না, আজকে রাত্রে শুধু থাকবো, কালকে সকাল সকাল চলে যাবো, আসে ঘুমাই। এমনি বলো, আমি বাইরে করবো না। আমি আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি, প্লিজ বের হন এখান থেকে। সুন্দর করে বলো। এই বুঝতেছেন, একটা ছেলে একটা মেয়ের হাতে পায়ে ধরতে চায় কখন, কত চিপায় আছে সে। প্লিজ আপনি বের হন না এখান থেকে।
না এইভাবে বললে হবে না, একটু প্রেম নিয়ে বলো। বাবু আপনি এখান থেকে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে বাবু, গুড নাইট। না না, মই দিয়ে তো নামা যাবে না, মই দিয়ে তো অনেক কষ্ট হয়েছে, আমি দরজা দিয়ে গেলাম। আশ্চর্য তো, এ কি অবস্থা! এই, আপনাদের না বলছি দরজায় কান পেতে কথা শুনবেন না? আমরা প্রাইভেট কথা বলতেছি, এর মাঝখানে আপনারা আবার কান পেতে কথা শুনতেছেন। এ তো বিরাট একটা সমস্যা। বিয়ের পরে তো আরো বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা ঘরের মধ্যে কি করবো না করবো সবকিছু এরা শুনবে। শুনেন নাই, কান চিলে নিয়ে চলে গেছে। আপনারা জায়গা মতো থাকবেন, কান আর কানের জায়গায় থাকবে না, চিলে নিয়ে যাবে। বুঝাই বললো? এটা কিন্তু ঠিক না আব্বা। কান পেতে জুতা কি সমস্যা আমি বুঝি না, জুতা কেন নেই বারবার?